হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেইন আর আপনারা দেখছেন পায়েল সেইন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি গ্রীষ্মের পোশাক সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজ যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে শারীরিক বিবরণ। বন্ধুরা, শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বিভিন্ন মানুষের শারীরিক বিবরণ করার সময় বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি। অর্থাৎ শারীরিক বিবরণ অনুযায়ী কোনো মানুষকে চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা যে ধরনের শব্দগুলি ব্যবহার করে থাকি সেই শব্দগুলি আজকের ভিডিওর বিষয়বস্তু। প্রথমেই যেই প্রসঙ্গটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে এই শারীরিক বিবরণ দেওয়ার সময় যে শব্দগুলি আমরা ব্যবহার করব সেই শব্দগুলির মধ্যেও কিন্তু লিঙ্গ বিভাজন দেখা যায়। অর্থাৎ যারা ফ্রেঞ্চ ভাষা সম্পর্কে জানেন বা যারা আমার ক্লাস রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আরও বিভিন্ন শব্দের মতো শারীরিক বিবরণ দেওয়ার সময়ে শব্দগুলির মধ্যেও কিন্তু লিঙ্গ বিভাজন ফ্রেঞ্চ ভাষায় রয়েছে। তাই লিঙ্গ পার্থক্য অনুযায়ী কিন্তু এই শব্দগুলি আমরা জেনে নেব। চলুন দেখে নিই আজকের অংশটি। La description physique, la description physique অর্থাৎ শারীরিক বিবরণ। প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে homme, femme অর্থাৎ পুরুষ এবং মহিলা। আমরা যে কোনো মানুষের শারীরিক বিবরণ করার সময় মানুষটিকে চিহ্নিতকরণ করতে যে প্রথম শব্দ দুটি ব্যবহার করি সেটি হলো তিনি একজন পুরুষ কিংবা তিনি একজন মহিলা। তাই এই শব্দ দুটি আমি প্রথমেই রেখেছি ওম, ফ্যাম। হ্যাঁ বন্ধুরা, একজন মানুষের প্রথম শারীরিক বিবরণ দিতে গিয়ে আমরা এই শব্দ দুটি কিন্তু ব্যবহার করে থাকি। তাই এই শব্দ দুটি কিন্তু জেনে নেওয়া আমাদের ভীষণই প্রয়োজন যে তিনি একজন মহিলা না তিনি একজন পুরুষ। তারপরে যে শব্দগুলি দেখব সেটি হচ্ছে ভিও, ভিআই অর্থাৎ পুরাতন। পুরাতন কোনো জিনিস যদি সেটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ হয় সেই ক্ষেত্রে ভিআই শব্দটি আমরা ব্যবহার করব। আবার কখনো কখনো বয়স্ক মানুষ বোঝাতে বা বৃদ্ধ বৃদ্ধার ক্ষেত্রেও কিন্তু এই শব্দ দুটি আমরা ব্যবহার করে থাকি ভিও, ভিআই। আজে অর্থাৎ বৃদ্ধ, আজে অর্থাৎ বৃদ্ধা। এখানে উচ্চারণের পার্থক্য কিছু নেই, এখানে শুধুমাত্র বানানের পার্থক্য আছে। এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। স্ত্রীলিঙ্গবাচক শব্দটি যখন আমি বলছি আজে তখন একটি এক্সট্রা ই কিন্তু যুক্ত হয়েছে। বো অর্থাৎ সুন্দর, ওয়েল অর্থাৎ সুন্দরী। আমরা এই শব্দগুলো কিন্তু সাধারণত বলে থাকি মেয়েটি ভীষণ সুন্দরী বা ছেলেটি ভীষণ সুন্দর। সেই ক্ষেত্রে বো, বেল অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে বেল, পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে বো। জন যুবক, জন যুবতী। অর্থাৎ জন জন এখানে উচ্চারণ এবং বানান একই থাকবে, কিন্তু প্রসঙ্গ অনুসারে আমাদের বুঝতে হবে যে এই জন শব্দটির মানে একজন যুবক না একজন যুবতী। সেটা আমরা বিভিন্ন সময় কথোপকথনের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে বা বিভিন্ন বৈশিষ্ট্যর মাধ্যমে বুঝতে পারবো। আরও একবার শব্দগুলি আমি রিপিট করব। La description physique, homme, femme, vieux, vieille, âgé, âgé, beau, belle, jeune, jeune। এরপর দেখে নেব পরের শব্দগুলি। সেগুলি হলো লে অর্থাৎ কুৎসিত, লেদ অর্থাৎ কুৎসিত, কিন্তু এটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমাদের আপাত দৃষ্টিতে আমরা বিভিন্ন জিনিসেরই বিচার করে থাকি। তো সেই ক্ষেত্রে কোনো জিনিস আমাদের কাছে যদি কুৎসিত বলে মনে হয় সেটা নিজ নিজ দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করছে। সেই ক্ষেত্রে আমরা
সেই কুৎসিত জিনিসটির বর্ণনা করতে গিয়ে সেটি যদি পুংলিঙ্গবাচক জিনিস হয় সেই ক্ষেত্রে বলবো লে, যদি স্ত্রীলিঙ্গবাচক জিনিস হয় সেক্ষেত্রে বলবো লেক। বা কখনো মানুষের বর্ণনা দিতে গিয়েও কারোর কাছে যদি কারোর চেহারা মনে হয় সেটা কুৎসিত সুন্দর নয়, সেই ক্ষেত্রে একজন পুরুষকে বিশ্লেষণ করতে গেলে বলবো লে, একজন স্ত্রীকে বিশ্লেষণ করতে গেলে বলবো লেক। যদিও এটা প্রত্যেকটা ব্যক্তি বিশেষে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি বা চয়েসের উপর ডিপেন্ড করছে। ঘ অর্থাৎ বিশাল বা লম্বা, ঘন্ধ, এই ক্ষেত্রেও বিশাল বা লম্বা, কিন্তু এটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ। অর্থাৎ যদি আমাদের কাছে মনে হয় কোনো মহিলা ভীষণই লম্বা, সেক্ষেত্রে আমরা তাকে ঘন্ধ বলবো। পেটি অর্থাৎ ছোট, পেচিত অর্থাৎ ছোট, এটা স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঘো অর্থাৎ মোটা, ঘোষ, এই ক্ষেত্রেও মোটা, কিন্তু এটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ। মাস, মাস, মেঘ, মেঘ, অর্থাৎ মাস এবং মেঘ এই দুটো শব্দের অর্থ কিন্তু অনেক সময় একই দাঁড়ায়। পাতলা বা রোগা, এই দুটো শব্দ আমরা অনেক সময় একই ভাবে ব্যবহার করি, কারোর চেহারার বর্ণনার ক্ষেত্রে যেমন একই রকমভাবে ব্যবহার করি, বা কাউকে পাতলা বললে অনেক সময় তাকে রোগাও বলি, কাউকে রোগা বললে তাকে অনেক সময় পাতলাও বলি। তো এই শব্দ দুটির ক্ষেত্রে আমাদের স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয়ের ক্ষেত্রে বানান এবং উচ্চারণ কিন্তু একই থাকবে, কিন্তু সেটা আমরা বাক্য অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী বা কোন পার্টিকুলার জিনিসটার উপর এটাকে বলা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সেটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ না সেটি পুংলিঙ্গবাচক শব্দ, সেটার উপর ডিপেন্ড করে এই শব্দগুলি মান্যতা পাবে। অর্থাৎ যদি কোনো পুংলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে মাস বলি সেটি পুংলিঙ্গবাচক শব্দ হচ্ছে, এবং যেটি কোনো স্ত্রীলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে যদি এই মাস কথাটি বলি তাহলে এটিও সেই স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবেই প্রাধান্য পাচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে মাস মানে হচ্ছে পাতলা এবং মেঘ মানে হচ্ছে রোগা। লে, ঘঁ, পেটি, ঘো, মাস, মেঘ, এই শব্দগুলি আমি আপনাদের সঙ্গে আজকে এখন আলোচনা করলাম, এবং এর আগের অংশটিতে আরও বিভিন্ন ধরনের শব্দ আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তাহলে মোটামুটি এই শব্দগুলি দ্বারাই কিন্তু আমরা একটি মানুষের শারীরিক বর্ণনা করে থাকি। শারীরিক বর্ণনা করার সময় সাধারণত এই শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা কি লক্ষ্য করলেন খুব অজান্তেই কিন্তু আপনারা এই শব্দগুলি শেখার পাশাপাশি কিছু বিপরীত শব্দও শিখে ফেললেন। যেমন আমরা বলি সুন্দরের বিপরীত নাকি কুৎসিত, বেটের বিপরীত নাকি লম্বা, মোটার বিপরীত নাকি পাতলা, ছোটর বিপরীত নাকি বড়। তো এই ধরনের বিপরীত শব্দগুলিও কিন্তু আমরা শিখে ফেললাম। লের বিপরীত শব্দ বউ, ঘ এর বিপরীত শব্দ পেটি, ঘয়ের বিপরীত শব্দ মাস, এরকম অনেক বিপরীত শব্দ কিন্তু আমরা শিখে ফেললাম। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমাদের দুটো জিনিস শেখা হলো। একটি হলো শারীরিক বর্ণনা, কোন শব্দগুলি আমরা শারীরিক বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করি, আবার কিছু বিপরীত ফ্রেঞ্চ শব্দ, অর্থাৎ কিছু ফ্রেঞ্চ শব্দ আমরা আয়ত্ত করলাম যেগুলি একে অপরের বিপরীত। তো সেই জিনিসগুলোও কিন্তু আমাদের শেখা হয়ে গেল। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওটিতে কিন্তু আমরা একই সঙ্গে দুটো জিনিস শিখতে পারলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পড়ানোর ধরন যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে খুব সহজে আপনার মতোই আপনার বন্ধুরা যারা বাংলা ভাষার মাধ্যমে ফ্রেঞ্চ আয়ত্ত করতে চাইছে তাদের কাছে খুব সহজে এই বার্তাটা পৌঁছে যায় যে খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমেও কিন্তু ফ্রেঞ্চ শেখা যায়।
আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন তাদেরকে আমার অনুরোধ, অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন। আগের ভিডিওগুলি যদি আপনারা একটু দেখে নেন তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে এবং তার সাথে অনেক নতুন তথ্যও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।